ভাবির পোলারা তো মাইর খাবে এটা আমি আগেও জানতাম। কারণ ভাবির পোলারা ছিল হইলো বানের জলে পানি আসে যখন, দেখবেন যে চান্দা মাছ, তিতপুটি মাছ, তারপর আমরা বলি কড়াপুঁটি। মানে দেখবেন যে যত ছোট, ছোট মাছ আছে পোকার মতো এগুলো উজায় বেশি। তো এগুলোই কিন্তু জালে আগে ধরা পড়ে। তো আমার ভাবির পোলারা একটা পর্যায়ে পাবলিকের হাতে পেদানি খাবে, লাথি খাবে, উষ্টা খাবে। এটা সর্বজনীন। আপনি দেখেন এরা কেউ এমপি হয়ে যাওয়ার পরে কিভাবে দৌড়ানি খাইলো। এটা আপনার কাছে কেউ তার উপর পানি ঢেলে দেয়, পচা পানি, কেউ পচা ডিম মারে বাংলাদেশে। তো এটা ওইখানে আপনার ক্ষোভ প্রকাশ করার জায়গা আছে, মিছিল করার জায়গা আছে, প্রতিবাদ করার জায়গা, ওইখানে তো আর ওয়াকার ভাইয়া নাই ওদের, তাই না? অন্য না, ওদের তো মামা, ওদের ওদের মায়ের খালাতো ভাই তো ওইখানে থাকতে পারবে না, তাই না? আমাদের বিয়ে হিসাব তো ওইখানে থাকবে না, তো এরা মায়ের খাবে। কারণ এরা জনগণের সাথে, দেশের সাথে, মানুষের সাথে যে প্রতারণা করেছে, এদের পরিণতি এত জঘন্য এবং এত বিভৎস হবে যে আমরা সেটা নিজেরাও কল্পনা করতে পারতেছি না। হয়তোবা এই সমস্ত ভাবির পোলাদের করুণ পরিণতির জন্য, মানে তাদের জন্য আফসোস করেও একদিন আমাদের ভিডিও বানাতে হবে বলে আমি মনে করি। এদের জন্য এত করুণ পরিণতি অপেক্ষা করতেছে, কারণ এরা নিস্তার পাবে না। এরা যেভাবে মানুষের সাথে যেভাবে থানা জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, যা আপনার মানুষের উপর অত্যাচার করেছে, এগুলো মানুষ ভুলবে না। জেলের বাইরে, জেলের ভিতরে যেভাবে মব করেছে, ভায়োলেন্স করেছে পুলিশের সাথেও, সেখানে প্রেগনেন্ট মহিলাকে পিটিয়ে মেরে আগুনে ঝুলিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। থানা জ্বালিয়ে দিয়েছে। তো এগুলোর পরিণতি তো খারাপ হবেই। এদের এদের দেখেন না আপনি, ওই যে আমার ভাবির পোলারা তো নাকি কি অক্সফোর্ডে গেছে না ফক্সফোর্ডে গিয়েছে, সেখানে তাদের দাওয়াত দিয়েছে, তাদের নাকি মেন্দা ভাত খাওয়াবে, মিল্লি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। শুনলাম, এই তো এদের দাপড়াইতেছে কেন? এদের ঘটনা কি? আমাদের ভাবির পোলারা আপনারা দেশেও জুতাতে পিটান, বিদেশেও যদি বেজ্জতি করেন, আমার ভাবির পোলারা অক্সফোর্ডের তারা প্রফেসর হয়ে গেছে, অক্সফোর্ডের তারা বাবারে বাবা ডিন হয়ে গেছে, আপনারা তাদের দৌড়াচ্ছেন কেন? আহা! আমার ভাবির পোলাদের এভাবে আর বেজ্জতি করেন না, আমার বুক, আমার আত্মা ফেটে যাচ্ছে। ভাবির পোলাদের যখন বললেনই, তাহলে আমি বলেন এই অক্সফোর্ডের শিক্ষার্থীরা, এই খালাম্মা, ফুফু আম্মা, এরা অক্সফোর্ডে পড়ে, মানে এদেরকে ইনভাইট করেছে কারা? আপনি তো বিষয়টা জানেন, আমাদেরকে একটু আলোকিত করেন, একটু শুনতে চাই শেখ ফরিদ ভাই। আমরা আর মামুরা। আপনি জানেন না যে জামাতিরা যদি কিন্ডার গার্ডেন স্কুলে পড়ায় তাহলে সে অধ্যক্ষ হয়ে যায়। এদের দেখেন না 71 সালে বাপ মারা গেলে আর 81 সালে জন্ম নেয়। তো এইখানে অক্সফোর্ড থেকে আমি হাসতেছি, এরা অক্সফোর্ডের এরা কি, এরা তো প্রফেসর হওয়ার কথা, কিন্তু দেখি যে প্রফেসর হওয়ার কথা, দেখি এরা ছাত্র হয়ে বসে আছে। চেহারা দেখেই তো বোঝা যায় এরা বাংলাদেশ থেকে শিবির কোচিং সেন্টার থেকে হায়ার করে নিয়ে গেছে। দেখেই তো বোঝা যাইতেছে এরা কারা। ওই যে দেখেন না নেশৌর, ওই যে আমাদের ভাবির পোলাদের যে মামু, ওই যে তারেক রহমানের উপদেষ্টা, তারা দেখেই বলছে নেশৌরি মানে নেশাখোর। তো এদের দেখেই তো বোঝা গেল জামাতি, যারা জামাত বিশেষজ্ঞ তারা তো প্রথম চেহারাতেই বলে দেয়। দেখ, মানে হাস্যকর ব্যাপার, 2-4টা যদি কোটটাই প্যান্ট পরায় নিয়ে যাইতো, মানে এরা চেহারাটা তো লুকায় পারতেছে না, বুঝতে পারছেন? চেহারাটা তো লুকায় রাখতে পারতেছে না। এদের রাজনৈতিক পরিচয় কি? কারণ বিহেভিয়ার আর হচ্ছে বিলিপ, দুইটা কিন্তু একসাথে যায়। আপনি যতই লুকান, আপনার চেহারা আমার চেহারা দেখে আমরা যে পোশাকেই থাকি না কেন, এমনকি আপনি যদি জুব্বা পরেন, আমি জুব্বা পরে, আমাদের কিন্তু জঙ্গি মনে হবে না। কারণ মানে আপনার ফেস একটা ব্যাপার, মানে আপনার দর্শন, কারণ আপনার বিহেভিয়ার, বললাম তো, বিহেভিয়ার অ্যান্ড বিলিভস, এই দুটো একসাথে যায় মানুষের। আপনি কোনো না কোনো, আপনার আমার চেহারা দেখে আপনার মাথায় যদি পাগড়িও পরানো হয়, আমার মাথায় যদি টুপিও পরানো হয় পাগড়ি, তারপরেও কিন্তু আমাদের মনে হবে না যে আমরা ওই এদের মতো জঙ্গি বা শিবির। তো এদের দেখেই বোঝা যাচ্ছে, যে এরা কোন শ্রেণীর। এরা যে ইসলামী ব্যাংকের টাকায়, ইবনে সিনার টাকায়, তারপরে ইসলামী ব্যাংকের টাকায়, তারপরে কি কি যেন বলে, এনায়েতের টাকায়, বেনায়েতের টাকায়, জাকাতের টাকার লোক। তো দেখেই বোঝা যাচ্ছে এরা কারা। এরা যে এরা এমনকি এরা মোহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদের উম্মত, দেখেই তো বোঝা যাইতেছে। বুঝতে পারে যে একজন চশমা পরে পয়সা এসে নিজের ডন মনে করতেছে শাহরুখ খান, দেখেই তো বোঝা যায় যে এটা চশমা কালকে হাওলাত করে নিয়ে আসছে, এই চশমা দিয়ে ডন সাজা যাবে না। আর এই যে উনি দেখেন না বোরকায় মুখ রাখছে, কিন্তু ইনি বাংলাদেশের সংসদে গেলে কিন্তু চোখ ছাড়া কিছু দেখাবে না। সংসদে গেলে আসে তারা ট্রফি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো পাবলিক এগুলো বুঝে ফেলেছে, এদের প্রতারণা। আর জামাত, আপনি যদি ঠাড়া পড়া মিথ্যা কথা না বলতে পারেন, আপনি তো জামাত হইতে পারবেন না। তো এরা এগুলো করতে দেন। এদের চরিত্র ধরা পড়ছে, গেছে। এরা যে মানে নিজেরা বাটপারি করলে, লাম্পট্য করলে, দেখেন ইসলামকে মানুষ দোষ দেয়, তসলিমা নাসরিন নাকি ইসলামের ক্ষতি করে, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, ইমরান বশির, মুফতি মাসুদ নাকি ইসলামের ক্ষতি করে, মাঝে মাঝে দুই একবার আমরা শেখ ফরিদের নামও নেয়, সে নাকি ইসলামের ক্ষতি করে। আচ্ছা বলেন তো, কবে আপনি বলেছেন যে নবী মাইশের বউ ঋণে টানাটানি করেছে? আপনি বলেন নাই কবে বউ বদলেছে। আমি কোনোদিনে আপনি, আসিফ মহিউদ্দিন বা মুফতি মাসুদ, তসলিমা আপাতত এগুলো বিশ্রী কথা বলবেই না।
আর আমি তো এমনি এগুলো বলি না, জানিও না, এই প্রথম জানলাম এই শিবিরের থিঙ্ক ট্যাঙ্কের কাছে যে নবী আর নবীর সাহাবীরা তাদের পরস্পর বউ নেটানাটানি করতেছিল। ঠিক আছে? মানে হাস্যকর ব্যাপার। তো এগুলো কারা বলেছে? জামাতিরা। এরা নিজেদের অপরাধ ঢাকতে নবী রাসূলকে সাহাবীদের নিয়ে আসছে, কয়দিন পরে আচ্ছা আল্লাহর নামায় নিয়ে জি আসবে। জি জামাত ইসলাম নিয়ে যখন কথাই উঠছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলাইমান অ্যানালাইসিস, সে জি অ্যানালিটিক জি, না সম্ভবত। তো জামাত নেতা সে বলছে যে একটা সময় সাহাবায়ে কেরামরা প্রেম করতো, নবীরাও প্রেম করতো, অন্যের স্ত্রী দেখলে ভাল লাগতো, পরে বলতো দিয়ে দাও। মানে ব্যাপারটা এরকম না শেখ ফরিদ ভাই, এই যে বন্ধুর বউ মাঝখান দিয়ে হ্যাঁ, অন্য কিছু মনে করে না। রাইট রাইট। এইবার তো ভাই আচ্ছা আপনাকে একটা জি এখন তো একটা সন্দেহ আছে, প্রশ্নটা করেন। জি আপনাকে একটা প্রশ্ন, আমারই না প্রশ্ন করতে ইচ্ছা করতেছে। আচ্ছা উনি তো বলেছিলেন যে এটা নাকি তার বউ, যদিও প্রথমে দাবি করেছিল যে ছাত্রলীগ যুবলীগ নাকি অন্য একটা মেয়ে আইনে তার ঘরের রিসিপ্টে তুলে দিয়ে তাকে ফাঁসাইছে, পরে বলল ঝর্ণা তার বউ। আচ্ছা উনি যে ইলেকশন করলেন সেইখানে হলফনামায় কি এই বইয়ের কথা লেখা আছে, অথবা তারপরে কি ওই যে 2024-এর পরে ঝর্ণাকে কি আমরা তার পাশে দেখেছি? আপনি একটু এই হলফনামায় ব্যাপারে যখন প্লিজ বলবেন দেন। তাহলে আমি হলফনামায় যাই। পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপি জন্মেছেন 1981 সালে, এটা কোথায় বলেছেন? এটা হচ্ছে তার হলফনামায় বলেছেন। এখন আমরা একটু দেখি তাহলে ওর জন্ম কি 501-এ হয়েছে এইভাবে? মানে বাবা মরে গেছে 1971-এ, তো ও ও সংসদে দাঁড়ায় কি বলছে একটু শুনি। দাঁড়ান, জামাত ইসলাম যে কত বড় মুনাফিক, কত বড় মিথ্যুকের দল, এটা আমি দেখি। চলেন। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা সাব্বাস সাব্বাস। 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার সুবহানাল্লাহ পরিবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 40 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ বাবা, সুবহানাল্লাহ। আমার দাদা আবার শোনেন। যুদ্ধে শহীদ। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আচ্ছা, পরে জানা গেল তার বাবা এখনো বেঁচে আছে। কথা হচ্ছে ওর বাবা ওর দাদা যুদ্ধে শহীদ, 41 জন যুদ্ধে শহীদ হয়েছে। এটাকে রাজাকারই করতে শহীদ হয়েছে? 47 জন দাবি করছে। 47 মানে জন কি কি সুন্দর রাজাকার মিল ছিল? কি সুন্দর মিল দেখছেন? ওই যে আসলে তো কিছুই নাই, একজনও শহীদ হয়নি। শুনেন, ওই 47 হইতেও পারে 1947 চেতনা, রাজাকারি করতে যায় মুক্তিযোদ্ধাদের সাথে শহীদ হইতেও পারে। 47 জন যদি বলতো এটা আমি মেনে নিতাম। আর দেখছেন সংখ্যাটা মিলাইছে কিভাবে, 47 জন। মানে 47-এর চেতনা ভুলে যেতে দেবে না। এটাই হলো জামাতের মগা মওদুদি মুসলমানদের বাহানা। আমি ভাই মুসলমানদের বলি না, আমি বলছি জামাতি মগা মওদুদির উম্মত যারা তাদের বলেছি। জি। এখন আবার বলতেছে না স্লিপ অফ টাং হয়ে গেছে। আচ্ছা, স্লিপ অফ টাং কেউ বাবারে মেরে ফেলে? এইটা এই পৃথিবীতে এমন সন্তান আছে? এই জীবন না না না, এরা তো বলতেই পারে, এরা কবে না জানি বলবে যে জিব্রাইল আসছিল, ওটা স্লিপ অফ টাং, নতুন কোরআন নাজিল হয়েছে মওদুদি জামাতে ইসলামের কোরআন, এটা বলে ফেলতে পারে তারা। এদের পক্ষে সবই সম্ভব। আমি বলছি না আপনাদের, মুসলমানদের কোরআন মানে ইসলামের কোরআনের 114টি সূরা, আর জামাত ইসলামের কোরআনের সূরা 117টি। আপনারা জানেন না? 3টা সূরার নাম হলো সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি। এগুলো নাজিল হয়েছে তাদের উপরে। এই জন্য দেখেন না এগুলো বলতে পারে। তাদের পক্ষে সবই সময়। এরা কখনো মায়ের ভাতার বদলায়, এরা মায়ের ল্যাঙ্গও বদলায়। মানে এরা কি যে বদলায় আর কি যে বদলায় না। আর আমি সরি এই শব্দের উচ্চারণ করতে। মায়ের ভাতার খারাপ শব্দ না। মায়ের ভাতার হলো মায়ের স্বামী। মায়ের ল্যাংটা একটু খারাপ। কিন্তু কেন বলবো না, 71 সালে বাপ মরল, 81 সালে জন্ম নিল। সুবহানাল্লাহ, মারহাবা। মানে এগুলো ফেল। মানে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বোধহয় কেবল জামাতিদের ঘরেই সম্ভব। আর ঠাড়া পড়া একটা জিনিস দেখেছেন আপনি? মানে জামাত হওয়ার প্রথম যোগ্যতা হলো আপনাকে ঠাড়া পড়া মিথ্যা কথা কনফিডেন্টলি বলতে হবে, এবং সেটা বলার পর সেটা ছাপাই গাইতে তার সাথে ডাবল মিথ্যা কথা বলতে হবে, এবং সেটা কনফিডেন্টলি বলতে হবে। তাহলে কেবল আপনি জামাতে। তো বোঝা গেল যে আমরা কোনোদিনই জামাত হইতে পারবো না। কেন? এরকম কনফিডেন্টলি মিথ্যা বলতে পারবো না ভাই। এটা আমরা বেঁচে গেছি। ঠিক আছে, এটা আমরা বেঁচে গেছি। ভালো রাজনীতিবিদরা মিথ্যা বলে, কিন্তু এইরকম মিথ্যা কথা, এত সুন্দর করে মিথ্যা কথা, এত মানে এত পালিশ করে মিথ্যা কথা, শয়তানও, মানে যে ইসলামের পরিভাষায় যদি বলি, শয়তানও এত বড় মিথ্যা কথা বলতে পারবে বলে আমার সন্দেহ আছে যথেষ্ট। যেটা কেবল মগা মওদুদির উম্মত জামাতেরা, মওদুদিরা বলতে পারে। ভাই তাহলে বাংলাদেশের যারা মুসলমান রয়েছেন তারা এদেরকে ইসলামিক ব্যানারে কেন গ্রহণ করে? তাদের তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এত প্রমাণ থাকার এটা পরেও এদেরকে বিশ্বাস কেন করে? এটা বললে কি দশা হয় জানেন? তাহলে আমাদের জামালপুরে একটা প্রবাদ আছে, একটু নেকেট। সে হলো কইলে মায়ে মায়ের খায়, না কইলে বাপাই টেকা। এদের দশা হলো তাই। এই দেশের মুসলমানেরা না অদ্ভুত। আপনি দেখেন, এই দেশের মুসলমানরা একই সাথে বলে যে মুক্তিযোদ্ধা ছিলাম, আবার দেখবেন যে বীর বিক্রম, মুক্তিযোদ্ধা,
স্পিকার আবার দেলোয়ার হোসেন সাঈদীর শোক প্রস্তাব আনে, বাটপাড়িটা দেখেছেন? আচ্ছা তাহলে আপনি যুদ্ধ কার বিরুদ্ধে করলেন? আচ্ছা আপনি যার বিরুদ্ধে শোক প্রস্তাব আনলেন সেই লোকটা হলো, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, তার বিরুদ্ধে শোক প্রস্তাব কিভাবে আনবেন? কিন্তু জামাতেরা কিন্তু ভুল করে না, জামাতেরা কিন্তু মুক্তিযোদ্ধাদের এক বিন্দু ছাড় দিতে রাজি না, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সেটা যাই হোক। আপনি দেখেন কমরেড মঈনুদ্দিন খান বাদল, তার কবরে কিন্তু আগুন দিয়েছে, মুক্তিযোদ্ধার হুম। গলায় জুতার মালা দিয়েছে। তারা কিন্তু শত্রু চিনতে ভুল করে না, তারা মনে রেখেছে। কিন্তু আমাদের মুসলমানেরা হইলো এগুলো আসলে মানে কি বলবো, খাচ্চর মুসলমান। তা না হলে পৃথিবী কোনো মুসলিম দেশ, আই এম সরি, কোনো মুসলিম দেশ আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি। কিন্তু দেখেন ইরানের খোমেনির জন্য সবাই বুক ফাটায়। যদি মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি মুসলমান হিসেবে ইরানের পক্ষ নেন তাহলে আমার দুইখান কথা আছে। তাহলে আপনি বেলুচ মুসলমানের পক্ষ নিতে হবে। আবার দেখেন পাকিস্তানিরা মুসলমান বলে কিন্তু আমাদের ক্ষমা করে নাই, আমাদের এখানে 30 লক্ষ মানুষ মেরেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, তারা কিন্তু ছাড় দেয় নাই, তারা কিন্তু ভুল করে না, আমরা কিন্তু ছাড় দিই। তো এই দেশের মুসলমানেরা না দিন শেষে ভুলে যায়, 71-এর রাজাকাররা কিন্তু ভুলে নাই, তারা কিন্তু আওয়ামী লীগকে, আজকে আমি দুঃখিত যে দেখলাম যে আজকে কেউ একজন পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের আসাদকে এত গালাগালি করে, কিন্তু আসাদ নূর যেভাবে আওয়ামী লীগের পক্ষে বলে, আওয়ামী লীগের যারা অনেক ক্ষমতাবান তারা কেন এইভাবে বলে না। এটা কিন্তু তিনি দুঃখ করে বলেছেন, এবং মজার বিষয় ওই লোকও কিন্তু যে আপনার পক্ষে তা না, এমনকি তিনি যে আওয়ামী লীগের পক্ষে তাও না, মানে তিনি কথাটা তুলে ধরেছেন। আমি ওইটা বলতে চাই, আপনি এই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন যে রাজাকার আল বদর আজীবন রাজাকার আল বদর, কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা না। তাই জামাতিদের, এই জামাতি মুসলমানদের এখনো মানুষ সহ্য করে। আপনি দেখেন তো কোন, দেখেন জামাতের এক বিএনপির এক নেতা, ওইটাও মৌলবাদী, ওই যে আসমান কাপানির বাপ এমপি, সে বলেছে যে আমার ডাইনে বায়ে কে আছে, অবশ্যই তারটাও দৃষ্টিকোণ, আমরা বলছি না যে তার বক্তব্য সঠিক, বলছে যে আমার ডাইনে বায়ে কে আছে আমি তো চিনতে পারি না, আমাদেরটা চিনি, আপনারা মুখের মধ্যে কি পড়েছে আমরা জানি না। তার জন্য ইসলাম বোরকা অপমানের জন্য মিছিল করতেছে জামাত। কিন্তু জামাতেরা যখন বলে যে তাদের কথা সূর্য থেমে যায়, তাদের মাতা উম্মুল মোমিনিন 3 বার তালাক খাওয়ার ইনটেক ছিল না, নবী ছিল কাউবয়। তারপর তারপর সর্বশেষে যে ডেলিভারি দিল যে নবী এবং সাহাবীরা একজনের বউ আরেকজনের বউ নিয়ে টানাটানি করতো, বলতো তোর বউ আমার দিয়ে দে, পছন্দ হলে বলতো। আচ্ছা আপনি মুখ ঢাকা থাকতো, তারা চিনলই না, তাহলে চাইলো কেমনে? তার নিকুস্ত কালা পায়, মানে নবী রাসূলদের তারা যেভাবে বেজ্জতি করলো, এরা কিন্তু এখন দেখেন তার প্রতিবাদে টু শব্দটি করলো না। আপনার মনে থাকার কথা যে একটি মাদ্রাসা একবার প্রায় 15-20টা কোরআন শরীফের উপরে মাদ্রাসা ছাত্ররা পায়খানা করে হিন্দুদের ফাঁসিয়ে দিতে চেয়েছিল। আপনার কি জানেন সেটা কিন্তু প্রতিবাদ হয় নাই, যখন ধরা পড়ে গেছে। কিন্তু দেখেন একটা হ্যাঁ। ছোট্ট একটা পোস্ট দিলে তারা মেরে ফেলতে আসে। আপনি কিন্তু কোনোদিনই কোরআন শরীফে পায়খানা করেন নাই, করবেনও না, ঠিক আছে? আমরা তো এটা চিন্তাই করি না। কিন্তু দেখেন তারা প্রতিবাদ, এরা হলো ধর্ম না, এদের আসলে ইসলাম প্রেমটা হচ্ছে এদের সিলেক্টিভ, অর্থাৎ তারা যদি কিছু করে সেটা সমস্যা নেই। আপনি দেখেন না ভারতের যে বিজেপির নেত্রী নূপুর শর্মা কি বলেছিল? নূপুর শর্মা যা বলে তার চাইতে নেকেট ভাষায় মৌলবীরা ওয়াজের কথাই বলে। একটু কিন্তু দেখাই দেখেন নেই ভাই, অনেকে বলবে যে আমরা মিথ্যাটা বলছি। দাউদকান্দিতে, কুমিল্লার দাউদকান্দিতে আসলে এটা দেখ কোরআনের ভেতরে, মানে আমি জানি না এত মল সে পাইলো কোথায়। এবং এটা কিন্তু দেখেন, দেখাই, এরকম করলে হয়ে যায় মানসিক রোগী, ইকবাল হয়ে যায় মানসিক রোগী। কুমিল্লায় ঢুকে কোরআন 5 বছরের পুরনো, মানে রিউমার স্ক্যানার এটাকে আবার স্ক্যান করছে, স্ক্যান করে জানাইছে এটা 5 বছরের পুরনো ঘটনা। হ্যাঁ ঘটনা ঘটছে, কিন্তু 5 বছরের পুরনো। এই দেখুন, কুমিল্লায় মসজিদে পবিত্র কোরআন ছিঁড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার এক মানসিক বিপর্যয়, এরকম এই যে ঘটনাগুলা, মানে সে কোরআনের উপরে রীতিমতো পায়খানা করছে। এবং এই জিনিস নিয়ে কিন্তু কোনো চেতভেদ নাই, আপনি এটা অনলাইনে খুঁজলে পাবেন না, আমি অনেক কষ্টে এটা পাইছি। দেখেন একটা পোস্ট ফেসবুকের, কিন্তু ধন্যবাদ, আমি খুব খুঁজছি এটা পাইনি, আরেকটা পাবেন না। আচ্ছা এটা শেয়ার করেন, আরেকটা জিনিস জি, এই সেই ব্যক্তি, দেখেন এই সেই ব্যক্তি যে মুসলমান একজন, আমরা একটু পড়ি। জান। এই যে কোরআনের পাচ্ছি দেখতেও, কুমিল্লা কোরআন শরীফের পায়খানা বিছিয়েছে দুর্বৃত্তরা, এটা দুর্বৃত্ত হয়ে যায়। আচ্ছা মক্তব্য ওকে, পরে মানে ধরা পড়ছে বলে, নাহলে কিন্তু হিন্দুদের এলাকা ছাড়া করতো, এলাকার হিন্দুদের। এই যে উদাহরণগুলো, এগুলো তো আসলে ভালো না। জি আমি দুঃখিত আপনার ইন্টারাপ্ট করার জন্য, আপনি কন্টিনিউ করেন। জি তখন চেতনা থাকে না। হ্যাঁ, তো আরেকটা বলি, এই যে আওয়ামী লীগের কথা বললেন বা যারা অন্যান্য মুসলমান বিএনপির কিছু বলেন না কেন, আরেকটা উদাহরণ আপনাকে দিই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় রংপুরে, এটা দেখবেন নেটে খুব কষ্ট করে খুঁজে বের করতে হবে আপনাকে। রংপুরে সেখানে আওয়ামী লীগের লোকজনদেরকে মসজিদে নিয়ে তবা পড়িয়েছে, এটা আপনার চ্যানেলও বলেছে, অন্যান্য জায়গায় বারবার বলেছে, এটা নিয়ে টু শব্দটি করে না কেউ। আওয়ামী লীগের লোকদের নিয়ে তবা পড়িয়েছে, বলেছে বল আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল, আওয়ামী লীগ হচ্ছে ইহুদির দল, আওয়ামী লীগ কাফেরের দল। তবা পড়াইছে যে সে আর আওয়ামী লীগ করবে না। আপনি জানেন এটা নিউজ হওয়ার পরে সেই নিউজটা ব্ল্যাক আউট নিউজ নাই। দ্বিতীয়ত
হাইকোর্ট এটাকে রংপুরের ডিসিকে রুল জারি করেছিল যে তুমি এটা তদন্ত করে এবং রিপোর্ট দাও। আজ পর্যন্ত রিপোর্ট পাইছেন? নিউজটা আপনি খুঁজে পাবেন না। আরেকটা নিউজ দেই, দেখেন অদ্ভুত ব্যাপার। এই যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে মৌলবীরা এত সিকরি করে না, গালাগালি করে ধর্ম নিরপেক্ষতা হারাম হারাম, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই পীর, এমনকি আওয়ামী লীগের অনেক লোক কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে না। মজা তথ্য হইলো যে 2019-এর নির্বাচনে, না না সরি, কত আসলে সর্বশেষ নির্বাচনটা কবে হলো, সম্ভবত 2019 বা তারপরটা, আমার এই মুহূর্তে খেয়াল নেই। ওই নির্বাচনে হ্যাঁ 2019-এরই হবে। ওই নির্বাচনে মানে ভারতের লোকসভা নির্বাচন, ওইখানে বললো এই যে আরশাদ মাদানি, আপনি কি জানেন সেই স্পেশাল নামাজ পড়েছে ভারতে যাতে আল্লাহ যাতে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করে। কি বুঝলেন এখন? আপনি যদি বলেন, আমি যদি বলি ধর্ম নিরপেক্ষতার কথা, বিএনপি, জামাত, হেফাজত চামরানাই পীর, জাতীয় পার্টি মানবে না, এমনকি আওয়ামী লীগের 30% মানুষ মানে না। কিন্তু মাদানি কিন্তু সেটার জন্য আবার কোন মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এরা আবার বলতে পারবে না এরা মাজার পূজারি। দেওবন্দ মাদ্রাসা খাঁটি মুসলমান, ঠিক আছে, তারা বলতেছে সেখানে স্পেশাল নামাজ পড়ে আল্লাহ তুমি, মানে বুঝলেন, কিন্তু নামটাই দিয়েছিল স্পেশাল নামাজ, যে আল্লাহ যেন ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম ভারতে ঠিক রাখে। কিন্তু ওই মাদ্রাসায় তারই শিষ্যের কাছে পইরা আইসা বাংলাদেশের মৌলবীরা বলে ধর্ম নিরপেক্ষতা হারাম। এটা বাটপা, এটা দেখবেন নিউজ আপনি খুঁজে পাবেন, এগুলো আপনি পাবেন না। এগুলো আপনাকে মানে খুব কষ্ট হবে পেলেও, একটু অদ্ভুত ব্যাপার। এবং এটা বলে কোথায় পেয়েছেন, কোথায় ছিল, মানে তারা বিশ্বাসই করতেছে না। যেমন আপনি উইঘুরের মুসলমানদের যে নির্যাতন করে, কোন মুসলমানকে কথা বলতে শুনেন? একটা মুসলমানকে আপনি শুনেছেন? বলে নাই, বলবেও না। বামপন্থীরা একেবারেই চিঙ্কো বাম, জালিয়াত বাম, একেবারেই চুপ। আজকে জানেন একজন ভারতের বামপন্থী আমাকে কি লিখেছে জানেন? আমি নাকি ভারতের চড্ডি চাটা, আমাকে বলছে, বুঝতে পারছেন, ভারতের বাম। মানে এভাবে যদি বলতো যে আমি বিজেপির চাটা, তাও একটা কথা ছিল। বলছে ভারত চাটা চাড্ডি। আচ্ছা, আমি ভারত যদি চেটে থাকি তাহলে তো আমাকে তার ক্রেডিট দেওয়ার কথা, তাই না? সে নিজেও ভারতীয়, কিন্তু আমাকে গালি দিল যে আমি নাকি ভারত চাটা চড্ডি। চিন্তা করে দেখেন, এই হলো চিঙ্কুবাম। তো সব দেশে সব জায়গাতে এরকম। আর বাংলাদেশে আপনি যে শিরোনাম দিয়েছেন, ভাগ্যিস লেখেন নাই যে ফরিদ ভাইয়ের ভাবির পোলা রাস্তাঘাটে মার খাইতেছে, আমার ইজ্জত আর একটু পাংচার হয়ে যেত, এমনি পাংচার হয়ে যাইতেছে। আপনি শিরোনাম দিয়েছেন ভাবির পোলা, লোকজন বুঝে ফেলতেছে যে আমার ভাবির পোলা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওইখানে লেখেন নাই যে ফরিদ ভাইয়ের ভাবির পোলারা। এরপরে লিখে, ও ভালো, আপনার একটা সুসংবাদ দেই এবং একই সাথে দুঃসংবাদ। বাংলাদেশ থেকে কয়েকজন, মানে যারা নাটকের প্রতি, যারা নাটক বানায়, তারা বলেছে যে ভাবির পোলা নামে একটা সিরিয়াল তারা বানাবে, সিরিয়াল চলতেই থাকবে, ঠিক আছে। সেইখানে নাকি আমাকে মুখ্য ভূমিকায় দেখতে চায়। যে আমাকে তারা পাবে কিনা এটা আপনাকে বলে রাখলাম, ভাবির পোলা শিরোনামে। আমি বললাম এখন কই না, এখন করলে তো আমার টিভি চ্যানেলই থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না।